আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা শুনবেন হযরত মুসা নবীর খুব সুন্দর একটি জারি গান বাউল সম্রাট সিরাজ ওয়াহিদীর কণ্ঠে। তো ভিউয়ার্স, আপনারা জারি গানটি শুনেন, অনেক ভালো লাগবে। এভাবে তোমার খেলা বুঝে না দয়াল রাব্বানা, এইভাবে কেউ তোমার খেলা বুঝে না। আরে দয়াল রে, তুমি কেউ রে বানাইছ রুগী, কেউ রে করছ বিকারি। তুমি কেউ রে বানাইছ রুগী, কেউ রে বানাইছ বিকারি, কেউ রে আবার রাখছ গাছতলায়। ও সে দিবারাত্র অনাহারে দিবারাত্র অনাহারে ঘুরে বেটা বন জঙ্গলে। ওরে কলবে কলবে ডাকে তুমি রাব্বানা, তোমার লীলা বুঝে না। প্রেমিক সারা প্রেমের মর্ম কেউ তো বুঝে না। উপবাসী কেউ রে খাবো দুগ্ধে মিশাই চানা চিনি, তুমি মালেক সাই। দয়াল রে, কেউ রে খাবো কলা খাসি, কেউ রে রাখই উপবাসী, কেউ রে খাবাও দুগ্ধ মিশাই চানা চিনি, তুমি মালেক সাই। আমার ভাগ্যে লিখতে বুঝি, আমার ভাগ্যে লিখতে বুঝি তোমার কালি ছিল না দয়াল রাব্বানাই, তোমার লীলা বুঝে না। দয়াল অট্টালিকা দন, দয়াল রে, কেউ রে দিছ দালান কুটা অট্টালিকা দন রে দয়াল অট্টালিকা দন। ভিখারি বানাইলা তোমার প্রেমিক যতজন, দয়াল প্রেমিক যতজন। যেমন ওয়াসকুরুনি রাইখা দিল, ওয়াসকুরুনি রাইখা দিল প্রেমের নিশানা দয়াল রাব্বানা, তোমার লীলা বুঝে না। দয়াল রে, প্রেমিক ছিল মুসা নবী,
সর্বদাই তোমার নূরে পাহাড় জ্বলে তোমার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না তোমার লীলা বুঝি না প্রেমিক সারা প্রেমের মর্ম অন্য বুঝে না দয়ালো একদিন দয়াল মুসা নবী রাস্তা দিয়া যায় দেখে এক বুড়ি রাস্তার ধারে কান্দে সর্বদাই গো কান্দে সর্বদাই মুসা নবী দেখায় রে বুড়িকে জিগায় কি লাগিয়া কান্দ বুড়ি বলো চাইয়া ময় বুড়ি এই উঠিয়া কইল মুসা নবী তোমারে জানাই একটা কথা বলার লাইয়াই আসলাম এই জায়গায় আমি আসলাম এই জায়গায় মুসারে সর্বদাই আমার একটা সওয়াল নিয়া জিজ্ঞেস করো আপে আল্লাহর ঠাই মুসা আপে আল্লাহর ঠাই মুসাই বলে গো বুড়ি তোমারে জানাই কিবা তোমার সওয়াল একটু বলো চাইয়া মায় গো বলো চাইয়া মায় তৎক্ষণাৎ কান্দি কান্দিয়া সেই বুড়ি জানায় শোনো আল্লাহর মুসা নবী তোমারে জানাই এই দুনিয়ায় দন দৌলত দিল মালিক সাই এই দনেরও মূল্য নাই বলিলাম তোমায় কারণ আমার কোনো সন্তান আদি এই দুনিয়ায় নাই মইরা গেলে এই দন আমার হবে কি উপায় রে হবে কি উপায় মুসারে একটা সন্তান দিবে নাকি আপে মালিক সাই এই সন্তানের কামাই খাইবার আমারও স্বাদ নাই রে মুসায় আমার স্বাদ নাই কামাই খাইবার স্বাদ নাই আমার তোমারে জানাই মরলে কেবা মাটি দিয়ে মরি এই চিন্তায় মুসা মরি এই চিন্তায় এই কথাটা জিজ্ঞাস করো আজকে মাহবুদ আল্লাহ রে যাওয়ার সময় এই জবাবটা দিয়া যাইবা মুরে এই কথা শুনিয়া মুসা হইল রওয়ানা কুয়তের পাহাড়ে যখন উঠিলেন কিনা গায়ে বিয়া বাজে কইল আপে মালিক সাই কিবা সওয়াল লইয়া মুসা আইলা এই জায়গায় সর্বপ্রথম মুসা নবী সওয়াল বুঝায় একটা কথা শুনো আমার আপে মালিক সাই আসতে বড় দুঃখ পাইছি কথা শুনিয়া কেন এমন কাণ্ড করলা বলো বুঝাইয়া দয়াল বলো বুঝাইয়া আল্লাহ বলে কিবা সওয়াল জলদি বলো চাই মুসাই বলে রাস্তার ধারে একটা বুড়ি কান্দে যুবরায় আল্লাহ কান্দে যুবরায় ধন দৌলত তালিকা বাড়ি বিল্ডিং দিলা তাগারে কেন একটা সন্তান আদি না দিলা তারে আল্লাহ না দিলা তারে কামাই খাইবার স্বাদ নাই বলে কান্দে সর্বদাই মইলে কেবা দিবে মাটি কান্দে সেই চিন্তায় গো কান্দে সেই চিন্তায়
আল্লাহ বলে ওরে মুসা তোমাকে জানাই এই বুড়িও যাওয়ার কালে সন্তান চাইছে নাই, চাইছে শুধু ধন দৌলত অট্টালিকা দর, দুনিয়া লাইয়া চায় না কোনো বেটা বেটি ধন। চায় না কোনো বেটা বেটি তোমারে জানাই, এই কারণে সেই বুড়ির সন্তান আদি নাই। কথা শুনা মুসা নবী মিনতি জানায় তুমি রহমান রহিম আল্লাহ বলিলাম তোমায় একটা সন্তান দেও রে আল্লাহ সেই বুড়ির তরে। আল্লাহ বলছে ওরে মুসা বলিলাম তোরে দিও নাই দিব না হয় নাই হবে না আর তোমাকে জানাই আমার কাছে এই সুপারিশ তুমি কইরো নাই। এই কথা শুনিয়া মুসায় বাকি সওয়াল করে, হাজার সওয়াল পুরা কইরা মুসা জায়গা ঘরে। বসিয়া রাস্তায় মুসাকে দেখিয়া তখন দৌড় মারি জিগায় শুনো ওরে মুসা নবী তোমারে জানাই আমার সওয়াল জিগাইছনি মাবুদ আল্লাহর ঠাই কি বইলাছে আল্লাহ পাকে বলো চাইয়া মায়। এই কথা শুনিয়া মুসা বেজার হইয়া যায়, বেজার হইয়া আস্তে আস্তে বুড়িরে জানায় শুনো ও গো বুড়ি আমি বলি তোমার ঠাই আল্লাহ বলছে এই দুনিয়ায় তোমার কোনো সন্তান হবে নাই গো সন্তান হবে নাই। দুনিয়াতে আসবার কালে তোমারে জানাই চাইলে শুধু ধন দৌলত সন্তান চাইলা নাই, এই জন্যে ধন দিয়াছে সন্তান দিছে না, সুপারিশ করিলাম একটা সন্তান দিতে ওয়ে রাব্বানা। আল্লাহ বলে এই সুপারিশ আমি রাখবো না, আমার কাছে নাই রে সন্তান দিতে পারি না, কার সন্তান নিয়ে আমি দিব রে তাগায় তোমার কোনো এই দুনিয়ায় সন্তান হবে নাই। এই কথা শুনিয়া বুড়ি কান্দে উবরায় কি করলে আল্লাহ করলে কি আমায়। খাইবার লাই মনের দুঃখে খাই নাই রুটি দিল রাখিয়া, কান্দিতে কান্দিতে বুড়ির বালুর যাই ভিজিয়া। এমন সময় কি হইল শুনেন প্রাণের ভাই, এক ফকিরা গেল বুড়ির ঘরের দরজায়, লা ইলাহা ইল্লাল্লাহু জবানে কইয়া খেয়া সমা ঘরের মধ্যে জবাব দেওয়াইয়া অনেক দিনের বুকা ফাঁকা আইলাম মাগো তোমার দরজায়, থাকলে কিছু খানা দিয়া ঠান্ডা তুমি করো না আমায়, আমায় যদি ঠান্ডা করো তোমারে জানাই মনের বাসনায় আল্লাহ দিবে গো ফুরাই। এই কথা শুনিয়া বুড়ি গুসা হইয়া যায়, আল্লাহর নামের কথা কিছু কইও না আমায়, আল্লাহ আমার আশা যে আর দিত না ফুরাই, তোমার খানার দরকার থাকলে খাইয়া যাও না চাই। এই কথা শুনিয়া তোর ফকিরাই বুঝায় এত গুসা কেন মাগো বলো চাই আমায়। কান্দিয়া বুড়ি তৎক্ষণাৎ জানায় শুনো আমার ফকির বাবা তোমারে জানাই এই দুনিয়ায় ধন দৌলত দিছে মালিক সাই,
অট্টালিকা বাড়ি ঘর মোর দেখো এই জায়গায় আমার কোনো সন্তান আদি নাই রে দুনিয়ায় আজকে মুসা নবীর কাছে যাইতে আমি সওয়াল ফাটাই মুসাই গিয়া আল্লাহর কাছে সওয়াল কইরাছে দুনিয়া হইতে আসবার কালে দন চাইলাম আল্লাহর দরবারে চাই নাই কোনো সন্তান আদি তোমারে জানাই আমাকে দিবে না সন্তান বলছে মালিক সাই এই দুনিয়ায় কান্দি শুধু সন্তানের জ্বালায় কামাই কাইবার সাথ নাই আমার বইলে কে বা মাটি দিবে বলো না দুনিয়ায় করলো বুঝি আপে মালিক সাই আচ্ছা তুমি আমায় দাও না খানা ঠান্ডা হইয়া যায় তারপরে কি করি আমি দেখো এই জায়গায় এই কথা শুনিয়া বুড়ি বলছে হায় রে হায় এসব কথা কইয়া মনের আগুন দিও না এই আগুনে জ্বইলা পুড়া মরি আমি সইতে পারি না 7টা রুটি আছে আমার ঘরে লাউনা চাই এই কথা শুনিয়া তখন করে হায় রে হায় একে একে 7টা রুটি দিল গনিয়া ফকির বেটা জুমলার মধ্যে লইল ঢুকাইয়া 100 জিদা মাইরা দিল আল্লাহর দরগায় 100 জিদা মাইরা দিল আল্লাহর দরগায় আল্লাহকে রাজি করাইলো দারুণ ফকিরায় রে দারুণ ফকিরায় ওরে ভাই রে ভাই আরে আল্লাহকে রাজি করাইয়া ওই যে ফকিরায় বুড়ির কাছে বইলা গেল 7টি সন্তান তোমায় দিবে গো মালিক সাই এই বলিয়া ফকির বেড়া গেল গায়ে বইয়া আল্লাহর কুদরতের খেলা দেখেন বইয়া বইয়া ওরে ভাই রে ভাই আল্লাহর কুদরতে আল্লাহর ইচ্ছা মতে বুড়ির উদরে সন্তান গেল জন্মিয়া 10 মাস 10 দিন বাইরে যখন গেল পুরাইয়া একটা সন্তান দিল তারে আপে মালিক সাই দিনের পরে দিন যখন মাস পুরাইয়া যায় মাস পুরাইয়া বছর যখন গেল পুরা হইয়া আস্তে আস্তে সেই সন্তান তার গেল বড় হইয়া এইভাবে একে একে 3টা সন্তান বাইরে যখন বুড়ির হইল একদিন সন্তান লইয়া সেই বুড়িয়ে দরজাতে খেলতে লাগিল আরে মুসা নবী রাস্তা দিয়া হইল রওয়ানা তোমার লীলা বুঝি না প্রেমিক সারা প্রেমের মর্ম কেউ তো বুঝে না যখন রওনা করলো বুড়ির সঙ্গে সন্তান দেখা বুড়ির জিগাইলো এইগুলি কার সন্তান বলো চাই বুঝাই তোমার তো গো এই দুনিয়ায় সন্তান আদি নাই গো সন্তান আদি নাই বুড়ি বলছে মুসা নবী তোমারে জানাই তুমি বলে 1000 সওয়াল করো সদায় পাহাড় কুতর সর্বদাই তোমার কাছে কইলাম খবর তোমারে জানাই আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমার নিরে সন্তান আদি হবে দুনিয়ায় মুসা রে
আমার কাছে করলে বর্ণনা আমি আইতে দন চাইছি ছেলে চাইছি না এই দুনিয়ায় আমার কোনো সন্তান হবে না এখন দেখো 3টা সন্তান দিছে রাব্বানা তোমার মতো মিথ্যা মুসা তোমার মতো মিথ্যা মুসা ববে দেখছি না তোমার লীলা বুঝি না প্রেমিক সারা প্রেমের মর্ম কেউ তো বুঝে না মুসারে তুমি বলছো আমার কোনো সন্তান আদি নাই এই কথায় আসিয়া তুমি বইলা চয় আমায় এখন কোথাও হইতে সন্তান দিল রাব্বানা এই কথা শুনিয়া মুসায় লজ্জা হয় কিনা ভাইরে ভাই মুসা নবী গুসা হইয়া পাহাড় কুকুর তরে যায় আল্লাহ বলে কিরে মুসা আজকে কেন বেজার দেখা যায় মুসা বলে বাড়ি তালা তোমারে জানাই একদিন আমি সওয়াল করছি তুমি খুদার ঠাই ওই বুড়িরে দন দৌলত দিছ দুনিয়ায় বুড়ির কেন সন্তান আদি তুমি দিছ নাই তুমি বলছো দন চাইছে সন্তান চাইছে না এই জন্যতেই এই দুনিয়ায় সন্তান হইতো না কত সুপারিশ করিলাম তোমারই দরবারে একটা সন্তান দেও না তারে মাটি দিবার তোরে তুমি বলছো সন্তান আদি দিতে পারবে না এখন দেখি 3টা সন্তান লইয়া বুড়ি খেলাধুলা করতেছে কিনা এখন কেন দিলে সন্তান রে আল্লাহ তুমি এখন কেন দিলে সন্তান রে আল্লাহ ভাঙ্গা বলো না তোমার লীলা বুঝলাম না প্রেমিক সারা প্রেমের মর্ম অন্য জানে না কইরা দেও না চাই হায় রে কইরা দেও না চাই মানুষেরই কলিজা খাইতে মানুষেরই মানুষেরই কলিজা খাইতে আমার মনে চায় খুদার লীলা বুঝি নাই প্রেমিক সারা প্রেমের মর্ম অন্য গো জানে নাই যদি মানুষেরই কলিজায় আইনা খাওয়াও আমারে তারপর আমি তোমার কথা জবাব দিব তোমারে
লইয়া রওয়ানা করলো, মানুষের কলজার লাগিয়া হইল রওয়ানা, কিন্তু নিজে মানুষ হইয়া রে কলজা দিতে মুসায় পারলো না রে ভাই, মুসায় পারে না। এমন একজন দুষ্ট আল্লাহর মুসা নবী যাই, তারপর তো মন পরীক্ষা করলো মালিক সাই, কলিজার লাইগা ঘুরতে লাগলো মুসা নবী, কলিজা মিলে না। মানুষে ডাক দিয়া বলে মুসা নবীর মাথা খারাপ হইয়াছে কিনা, আল্লাহ কিরে মানুষের কলিজা কবু খায়, মানুষের কলিজা নিতে মুসা নবী আইলো এই জায়গায়। ঘুরতে মুসা নবী গেল জঙ্গলায়, জঙ্গলাতে গিয়া মুসায় নজর কইরা চায়, এক পাগলা বৈশা রইছে গাছের তলায়, সেই পাগলায় দেখিয়া তখন মুসারে জিয়ায়, হাতে ছোড়া বলো যাই আমায়, এই কথা শুনিয়া মুসায় জবাব দিয়া যায়, আল্লাহ বলছে মানুষের কলিজা খাইবার লাই, কোথাও পাইছি না কলিজা তোমারে জানাই, পাগলায় বলে তা হইলে কথা শুনো ভাই। আরে মুসা রে শুনো শুনো মুসা নবী তোমারে জানাই, যে আল্লাহ তৈয়ার করিয়া পাঠাইছে দুনিয়ায়, সে আল্লাহ যদি রে মুসা মানুষের কলিজা খাইতে চায়, তবে কেন তুমি পাও না রে কলিজা, আমার কাছে আসো চাই। মুসা নবীর হাত হইতে ছোড়াখানা লইল টানিয়া, নিজের হাতে বুক সিরিয়া কলিজা কাইটা হাতের মধ্যে লইলেন কিনা, মুসা নবী দেখে তখন করে হাই রে হাই, এই বেটা কেমন কইরা পয়সা রে থাকবে এই বব দুনিয়ায়। এক টুকরা কলিজা যখন দিল কাটিয়া, হাতে কইরা লইয়া রে মুসা নবী যাইতেছে হাটিয়া, ডাক দিয়া কই পাগলা বেটায়, ওরে মুসা ভাই তোমারে জানাই, কোন পাশের কলিজা খাইতে বলেছে রে আল্লাহ। মুসা বলে ডাইনে বামের উপরের নিচের কোনো কথা বলে নাই, বলে তুমি যদি আবার ফিরিয়ে আসো রে মুসা বলি যে তোমায়, আমার কাছে আসো মুসা সোরা দাও আমি তোমারে যাই কইয়া, চতুর্পাশের থেকে ঘুরাই ঘুরাই রে 81 টুকরা কলজা কাইটা দিল মুসার হাতে তুলিয়া। আরে মানুষেরই কলজা লয়া রে মুসা, মানুষেরই কলজা লয়া রে মুসা হইল রওয়ানা, তোমার লীলা বুঝি না, প্রেমিক সারা প্রেমের মর্ম অন্য বুঝে না। মুসা নবী কলিজা
দিয়া তখন মুসারে জিগায় আনিয়াছ নাকি মানুষেরও কলিজা মুসা যায় হাসিয়া হাসিয়া তখন বইলাছে মুসায় শুনো শুনো বাড়ি তালা তোমারে জানাই কত টুকরা খাইবা তুমি বলো চাই আমায় এক টুকরা ন দু টুকরা ন তোমারে জানাই 81 টুকরা কলিজা আইনাছি হেতায় আল্লাহ বলে ওরে মুসা শুনো বর্ণনা তুমি আমার দুস্থ মুসা এই দুনিয়ায় অন্য কেউ না তুমি আমার দুস্থ হইয়া আমার লাগা এক টুকরা কলিজা তুমি দিতে পারলা না দেখো যেই পাগলাই 81 টুকরা কলিজা কাইটাই আমার জন্য আরে ফাটাইলো কিনা সেই পাগলার মতো যদি আমার কাছে ফরিয়াদ কইরা যায় একটা নয় রে 100টা যদিও সে সন্তান আইসা চায় একটা নয় রে 100টা সন্তান যদি চায় তাহলে কি না দিয়া পারি আমি বলো এই জায়গায় রে মুসা বলো এই জায়গায় সেই পাগলাই চাইলো সন্তান রে মুসা সেই পাগলায় চাইলো সন্তান তুমি জানো না কুদার লীলা বুঝি না প্রেমিক সারা প্রেমের মর্ম অন্য বুঝে না ভাইরে ভাই মুসা নবী তাই শুনিয়া গেল মুসায় লজ্জা পায়া মনে মনে ভাবে সর্বদাই আমি ক্ষুধার দুস্থ হইয়া গেলাম ছুরি হাতে লইয়া বন জঙ্গল কত ঘুরলাম হিসাব নিকাশ নাই এক টুকরা কলিজায় আমি দিতে পারলাম নাই যে ব্যক্তি এই 81 টুকরা কলিজা ক্ষুধার লাইগা দিয়াছে ফাটাই সত্যই সে ক্ষুধার প্রেমিক সত্যই সে ক্ষুধার প্রেমিক আমি প্রেমিক না ক্ষুধার লীলা বুঝি না প্রেমিক সারা প্রেমের মর্ম অন্য বুঝে না ভাইরে ভাই বলে নামটি খোদার সামিউল বাসির বলে নামটি খোদার সামিউল বাসির কলিজা পরীক্ষা দিছিল মুসার খাতির রে ভাই মুসার খাতির খোদার পাগল হইয়া কলিজা দিল রে ভাইজন খোদার পাগল হইয়া প্রেমিক সারা প্রেমের মর্ম অন্য জানে না ভাইরে ভাই মুসা নবী বিদায় হইয়া হাজার সওয়াল শেষ করিয়া ওই বুড়ির ওই দরজা দিয়া যায় যাইতে যাইতে মুসা নবী কিবা করলেন ভাই একটা গাছের তলে দিয়া মুসায় বসলেন ওই জায়গায় নিদ্রার ভাব আইসা ছিল মুসা নবীর যাই দেখে কতগুলি পিঁপড়ায় আইসা দলা দইরা রইল সেই জায়গায় জমাট হইয়া কতগুলি পিঁপড়া রইল ভাই একটা পিঁপড়ায় মুসাকে ভাই কামড়ায় সেই জায়গায়
কামড় খাইয়া মুসা নবী নজর কইরা চায় জমাট হইয়া কতগুলা পিমড়া রইয়া যায় গো পিমড়া রইয়া যায় সে পিমড়া দেখিয়া মুসা কিবা করিল পাও দিয়া পাড়াইয়া সকল পিঁপড়া মারিল রে ভাই পিঁপড়া মারিল পিঁপড়া মাইরা মুসা নবী বাড়ি যায় চলিয়া পরদিন ঘুমইতে উইটা মুসাই গেল আবার রওনা হইয়া কুয়তের পাহাড়ে গিয়া মুসা নবী ভাই যাইবার লাগিয়া তৈয়ার হইল মুসা সেই জায়গায় এক বুড়ি এই এক বেটি এই আইসা তখন নালিশ কইরা যায় আল্লাহর কাছে যাইবা যখন মুসা নবী তোমারে জানাই আল্লাহর কাছে যাইবা যখন মুসা নবী তোমারে জানাই আমার একটা কথা তুমি জিজ্ঞাসা কইরো চাই এই বাড়িতে লাগছে বিমার মানুষ মইরা যায় সকলে কি দুষ কইরাছে জিজ্ঞাসা করো তুমি খোদার ঠাই যেই ব্যক্তি দোষ কইরাছে বুঝলাম আমি সেই যাবে মরিয়া ভালো ভালো মানুষগুলি কেন আল্লাহ নিল রে উঠাইয়া দুধের কষি বাচ্চা কত গেল মরিয়া কি গুনাহ কইরাছে আল্লাহর দরবারে গিয়া এইসব বাচ্চা কেন আল্লাহ নিল মারিয়া এই কথাটা জিজ্ঞাসা করো তুমি রে যাইয়া এই কথা শুনিয়া মুসা করে গায় রে খায় কুয়তের পাহাড়ে যখন মুসা নবী যায় গায়ে দিয়া বাজে আল্লাহ কইল ডাকিয়া কেন আজগা বেজার মুসা বলো ভাঙ্গিয়া মুসা নবী সালাম দিয়া কইল মালিক সাই একটা কথার আরজি প্রথম তোমার কাছে চাই অমুক বাড়িত লাগছে বিমার তোমারে জানাই ভালো মন্দর নাই কেন বিচার বলো এই জায়গায় ভালো মন্দের বিচার আল্লাহ তুমি করলে না মায়ের কোলের বাচ্চা কেন নীলা হরিয়া মায়ের কোলের বাচ্চা কেন হইরা নীলা যায় কি গুনাহ কইরেছে এরা তোমার দরগায় এই কথা শুনিয়া আল্লাহ মুসারে জানায় শুনো রে মুসা নবী তোমারে বুঝাই কালকা তুমি যাওয়ার বেলায় কি দেখাছো বলো চাই মুরে মুসা নবী উইটা কইল আল্লাহর দরবারে একটা গাছের তলে বৈশা ছিলাম তোমারে জানাই কিঞ্চিত মাত্র নিদ্রের ভাব হইল সেই জায়গায় কিঞ্চিত মাত্র নিদ্রের ভাব যখন আইসা যায় একটা পিঁপড়ায় আমারে যে কামড়াই দিল হায় একটা পিঁপড়ায় আমারে যে কামড় দিয়াছে কামড় খাইয়া চেতন হইয়া দেখলাম নজরে কামড় খাইয়া চেতন হইয়া নজরেতে দেখলাম সেই জায়গায় কতগুলি পিঁপড়া দেখি জট বাঁধিয়া রইল ওই জায়গায় আল্লাহ বলে কি কইরাছ বলো চাই ভাঙ্গিয়া মুসা বলে শুনো আমার আপে সাইকিবরিয়া যখন একটা পিঁপড়ায় আইসা কামড় দিলাম আয় পাও দিয়া পাড়াইয়া সকল পিঁপড়ায় আমি মারলাম ওই জায়গায় আল্লাহ বলে দুষ্ট মুসা তোমারে জানাই একটা পিঁপড়ায় তোমারে যে কামড়ারে দিল সেই জায়গায় সকল পিঁপড়ায় তোমারে তো কামড় দিছে না সকল পিঁপড়া মারলা কেন ভাঙ্গিয়া কনা এই কথা শুনিয়া মুসা বিষম লজ্জা পায় আল্লাহ বলে শুনো মুসা তোমারে জানাই বিমার আমার লাগে যতায় ভালো মন্দের বিচার করে না ভালো মন্দ সমান চলে যেমন তুমি পিঁপড়াগুলি মারিলা কিনা পাহাড় হায় রে কুতরুটাই রে কবুতরুটাই আল্লাহ তাআলার কিবা কাণ্ড গো প্রাণের ভাই
ফেরাউনের ঘরে মুসার লালন পালন হইল সর্বদাই। রাখে আল্লাহ মারিবে কে কুরআনে প্রমাণ, রাখে আল্লাহ মারিবে কে কুরআনে প্রমাণ রে ভাই কুরআনে প্রমাণ। আবার মারলে আবার কে বাঁচাইবে, বলছে সুবহান গো বলছে সুবহান। হয়াত মউত রিজিক দৌলত গো আল্লাহ, হয়াত মউত রিজিক দৌলত গো আল্লাহ, রাখছেন নিজের হাতে কেউরে দিছে
বন্ধুরে তুমি নিষ্ঠুর দরদিয়া যেও না ভুলিয়া আমি বিরহী সাতকের মতো বইরা যাই কান্দিয়া তুমি নিষ্ঠুর দরদিয়া যেও না ভুলিয়া সংসারে